আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে এরকম ইউনিক সার্কেল লোগো ডিজাইন করতে পারবেন খুবই সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। দেন আমরা ফিল কালারটাকে নন করে দিব এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউ থেকে আপনাদের স্মার্ট গাইডটা অন আছে কিনা। দেন আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর আমরা আমাদের ডকুমেন্টের সেন্টার থেকে অল্ট এবং শিফট প্রেস করে একটা এরকম ইলিপস আর্ট করব। দেন আমরা সিলেকশন টুল নেব। আমাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এরকমভাবে একটা ইলিপস ড্র্যাগ করে কপি করে নেব। দেন আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি 4 বার প্রেস করব। এখন আমরা কন্ট্রোল এ প্রেস করব এবং লাইন সেগমেন্ট টুল নেব। কার্সরটা এদিকে আনবো মাঝখানের দিকে, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা গাইড দেখাচ্ছে, এটা এখন মাঝখানে আছে। তো মাঝখানে থাকা অবস্থায় আমরা শিফট প্রেস করে এরকম একটা লাইন অ্যাড করব। এখন কন্ট্রোল এ প্রেস করব, অল সিলেক্ট হয়ে গেছে। এখন পাথ ফাইন্ডার টুল থেকে আমরা এটাকে ডিভাইড করে দেব। এখন সিলেকশন টুল নেব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, আনগ্রুপ করে দেব। এখন অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা ডিলিট করে দেব। সিলেক্ট করে এই পাশটুকু আমরা সিলেক্ট করব, দেন ড্রাগ করে একটু এই পাশে আনবো। দেখতে পাচ্ছেন যে অপ্রয়োজনীয় কিছু অবজেক্ট এখানে রয়ে গেছে, এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, এখন আমরা অল সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ বিল্ডার টুল নেব। কিবোর্ড থেকে অল প্রেস করে এরকমভাবে এই দুইটাকে ডিলিট করে দেব। দেন কন্ট্রোল এতে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব। এখানে এরকম একটা কর্নার সিলেক্ট করে আমরা জাস্ট উপরের দিকে ড্র্যাগ করে দেব, তাহলে দেখবেন যে এরকম রাউন্ড শেপ হয়ে গেল। দেন অল সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুল নেব। এখন কালার চয়েস থেকে আমরা এক একটা করে কালার দেব। ওকে, অল সিলেক্ট করব, স্টকটাকে নন করে দেব। অল সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে রিফ্লেক্ট করব, হরিজন্টাল অ্যান্ড কপি। দেন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এরকমভাবে অ্যালাইন করে নেব। দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট ওকে। ওকে, আমাদের কিন্তু ইউনিক সার্কেল লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু শ্যাডো দিয়েছি। তো এই শ্যাডো দেওয়ার জন্য আপনারা যা করবেন, ইলিপস টুল নেবেন, কালো রঙের একটা কালার নেবেন, তারপর এরকমভাবে একটা ইলিপস আর্ট করবেন। তারপর